নিরামিষ দিনে হঠাৎ অতিথি বাড়িতে চলে এলে আমরা ভীষণই চিন্তিত হয়ে পড়ি। তবে অতিথিকে এইরকম সুস্বাদু নিরামিষ পনির তরকারি দিলে অতিথি খুবই প্রসন্ন হবেন। এই রকম সুস্বাদু নিরামিষ পনির তরকারি আপনারা বানাবেন কিভাবে তার সমস্ত টিপস আমি আপনাদের বলে দেব। এই নিরামিষ পদ রান্না করার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে 300 গ্রাম পনিরগুলোকে আমি প্রথমেই চৌকো চৌকো করে কেটে নিয়েছি। এরপর রেসিপির জন্য নিয়ে নিয়েছি আলুগুলোকে ভালোভাবে খোসা ছাড়িয়ে আলুগুলো যেহেতু ছোট ছোট তাই 2 টুকরো করে কেটে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি অর্ধেক ক্যাপসিকামের দানাগুলো ফেলে দিয়ে ক্যাপসিকামগুলোকে চৌকো করে কেটে নিয়েছি। এখন আমি পনিরের মধ্যে পরিমাণ মতো দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, পরিমাণ মতো দিচ্ছি লবণ, দিয়ে ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে মাখিয়ে নিচ্ছি। এখন আমি ওভেনটা অন করে পনিরটা ভেজে নেব। তার জন্য প্রথমেই আমি একটি কড়াই গরম করে তাতে দিয়ে দেব তেল, আর তেলটা ভালোভাবে গরম করে তারপরেই দিয়ে দেব লবণটা এইভাবে তেলে দিলে এতে ফুটনাঙ্ক বেড়ে যায়, তার ফলে পনিরটা কড়াইয়ের মধ্যে আটকে থাকবে না। এখন আমি পনিরগুলোকে দিয়ে দেব আস্তে আস্তে করে। পনিরগুলো খুব ধীরে ধীরে দিতে হবে, তা না হলে নরম পনির যেহেতু ভেঙে যেতে পারে। সমস্ত পনিরগুলো আস্তে আস্তে আমি সাজিয়ে বসিয়ে দেব। এখন পনিরটাকে হতে দেব প্রায় 5 থেকে 7 মিনিট। 7 মিনিট পর ফিরে এলাম। দেখুন পনিরটা এক পিঠে কত সুন্দর ভাজা হয়ে গিয়েছে, আর অন্য সাইডটাও ভালো করে লাল লাল করে ভেজে নেব। পনিরটা দেখুন প্রায় 2 দিকেই আমার সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি তুলে নেব তেল ঝরিয়ে। তো আমি আপনাদের একটা দেখিয়ে দিচ্ছি, দেখুন পনিরটা কত সুন্দর ভাজা হয়েছে, কত সুন্দর লাল রং ধরেছে দেখুন। এখন আমি পনিরটা তুলে নিয়ে রেখে দেব একটি পাত্রে। এই পাত্রে আমি উষ্ণ গরম জলের মধ্যে লবণ দিয়ে রেখেছি। এইভাবে লবণ জলে যদি গরম পনিরটা রেখে দেওয়া যায় তাহলে এই পনিরগুলো খুব নরম স্পঞ্জি হবে, খাওয়ার সময় খুবই ভালো লাগবে। সমস্ত পনিরগুলোকে আমি উষ্ণ গরম জলে লবণ দিয়ে ভিজিয়ে রেখেছি কিছুক্ষণের জন্য। আর এদিকে ওই কড়াইয়ের তেলে আমি দিয়ে দেব লবণ হলুদ মাখিয়ে রাখা আলুগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। এইভাবে আলুগুলো যদি আগে থেকে ভেজে নেওয়া যায় তাহলে তরকারির টেস্ট ভালো হয়। আলু ভাজা হতে থাক, এইদিকে আমি কিছু মশলা বানিয়ে নিচ্ছি। এইদিকে আমি করে নিচ্ছি আদাটাকে প্রথমে বেটে নিলাম, তারপর নিয়ে নিলাম 1 চামচ মৌরি, 1 চামচ চালমগজ, আর নিয়ে নিয়েছি 1 চামচ পোস্ত, নিয়ে নিয়েছি 4-5টা কাঁচা লঙ্কা। সমস্ত কিছুকে একসঙ্গে মসৃণ করে বেটে নেব অল্প অল্প জল দিয়ে দিয়ে শিলনোড়াতে। আপনারা এই কাজটা মিক্সিতেও করে নিতে পারবেন। আর দেখুন মশলাটাও আমার বানানো হয়ে গিয়েছে। আর এদিকে টমেটোটা আমি গ্রেট করে নিচ্ছি গ্রেটারের সাহায্যে। আমি 2টো টমেটো নিয়ে নিয়েছি এই রেসিপি বানানোর জন্য। এইদিকে কড়াইতে আমার লাল লাল করে আলুগুলো ভাজা হয়ে গিয়েছে। আলুগুলো আমি তেল ঝরিয়ে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। দেখুন ওই কড়াইতে যে তেলটা রয়েছে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2টো তেজপাতা, দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দেব এখানে একটা দারচিনি, দিয়ে দেব 2টো এলাচ মুখ ফাটিয়ে। এখন ফোড়নগুলোকে একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব যাতে ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসে। এখন ফোড়ন থেকে মিষ্টি মিষ্টি গন্ধ আসছে। এখন আমি এখানে অ্যাড করে দেব সাদা গোটা জিরে 1 চামচ, দিয়ে আবারও নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এখন এখানে দিয়ে দেব গ্রেট করে রাখা আদাটাকে ভালো করে কুচিয়ে নিতে হবে, তাতে আদার কাঁচা গন্ধটা চলে যাবে। আর এখানে দিয়ে দেব এখন কিউব করে কেটে রাখা ক্যাপসিকাম,
ক্যাপসিকামটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এখন এখানে দিয়ে দেব কিশমিশ। কিশমিশ আমি ভিজিয়ে রেখেছি প্রায় 10 মিনিটের জন্য। এখন সমস্ত কিশমিশগুলো জলে ভালো করে ধুয়ে আবারও দিয়ে দিলাম কড়াইতে। আর এখন দিয়ে দিচ্ছি এখানে হিং, হাফ চামচ। হিংটা অবশ্যই দেবে, নিরামিষ তরকারিতে হিং দিলে খুব ভালো লাগে। এখন হিংটা দিয়েও ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন এখানে অ্যাড করে দেব একসঙ্গে বেটে রাখা মশলার পেস্ট। একটু মশলার জল দিয়ে তরল পেস্ট বানিয়ে এটা আমি কড়াইতে দিয়ে দেব, যাতে মশলাটা কষাতে সুবিধা হয়। মশলাটাতে যেহেতু জল আছে সেই জন্য মশলা কষাতে কোনো রকম অসুবিধা হবে না, আর কড়াইতে লেগে যাবেও না। বেশ সুন্দরভাবে কষানো হয়ে যাচ্ছে। এখন আমি দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা দিলে কালারটা যেমন ভালো হয়, টেস্টও ব্যালেন্স হবে। আর এখানে এখন অ্যাড করে দেব একটু গুঁড়ো মশলা। প্রথমেই ওই মশলার জলের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর লবণ। একসঙ্গে তরল পেস্ট বানিয়ে দিয়ে দেব কড়াইতে। গুঁড়ো মশলা সরাসরি তেলে দেওয়া যাবে না, তাহলে গুঁড়ো মশলাটা পুড়ে যেতে পারে, সেক্ষেত্রে তরকারি তেতো হয়ে যাওয়ার চান্স থেকে যায়। এখন এই মশলার পেস্ট দিয়েও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব কিছুক্ষণ। দেখুন মশলাটা অনেকটাই কষানো হয়ে গিয়েছে। তো এখন আমি অ্যাড করে দেবো এখানে 1.5 চামচ মতো চিনি। চিনিটা দিলে নিরামিষ তরকারিতে খুব ভালো টেস্ট হয়, অবশ্যই দেবেন। চিনিটা দিয়েও ভালো করে কষিয়ে নিচ্ছি মশলার সঙ্গে। আর এখন অল্প অল্প জল অ্যাড করে করে মশলাটা আরও ভালো করে কষিয়ে নেব। মশলাটা বারবার নাড়াতে থাকতে হবে। দেখুন মশলাটা আমার খুব সুন্দরভাবে তেল ছেড়ে গিয়েছে। এরকম তেল ছেড়ে গেলে বুঝবেন একদম পারফেক্টলি মশলা কষানো হয়ে গিয়েছে। আর এখন আমি একটি বাটিতে তুলে নিচ্ছি পনিরগুলো জল ঝরিয়ে। এই পনিরগুলো এখন মশলার মধ্যেই দিয়ে দেব। পনিরগুলো যেহেতু নরম, দেখুন আরও নরম হয়ে গিয়েছে জলের মধ্যে দিতে। ভাজার পরে যতটা শক্ত হয়ে গিয়েছিল, আবার জলে ভিজিয়ে রাখার ফলে আরও নরম হয়ে গিয়েছে, কতটা স্পঞ্জি দেখুন। তো এখন এই পনিরগুলো আস্তে আস্তে হাত দিয়ে কড়াইতে দিয়ে দেব, একটা দুটো করে। একসঙ্গে দেব না, কারণ নিচের যেটুকু জল আছে সেই জলটাও কড়াইতে চলে যাবে, সেই জন্য একটা একটা হাত দিয়ে দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে দেবো। মশলার সঙ্গে পনিরটা কত সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি অ্যাড করে দেব এখানে গ্রেট করে রাখা টমেটোর পেস্টটা। এই স্টেজে দিলে তরকারিতে টমেটোর ফ্লেভারটা খুব সুন্দর আসে। তবে টমেটোটা দেওয়ার পরেও বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। দেখুন মশলা কষানোর পরে কত সুন্দর তেলটা আবারও ছেড়ে এসেছে। তো খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে অ্যাড করে দেব ভেজে রাখা আলুগুলো অ্যাড করার পরেও নেড়ে চেড়ে আবারও কষিয়ে নেব সব কিছুর সঙ্গে। এখন প্রায় কষানো আমার রেডি। তো যেহেতু কষানো হয়ে গিয়েছে, আমি এখানে অ্যাড করে দেব জল। খুব বেশি জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, প্রায় 1 বাটি মতো জল দিলেই হয়ে যাবে। আর যদি লবণ প্রয়োজন হয় এই টাইমেই দিয়ে দেবেন। আমার একটু লবণের প্রয়োজন ছিল তাই 1 চামচ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ ঘিটা দিলে টেস্ট আরও বেড়ে যাবে। তো এখন আমি তেজপাতাগুলো ফেলে দিচ্ছি। তরকারিটা আমার প্রায়ই রেডি হয়ে গিয়েছে। সব কিছু দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলা, অবশ্যই দেবেন, নিরামিষ তরকারিতে খুবই ভালো টেস্ট হবে। এই রেসিপি ভাত, রুটি, লুচি, পরোটা, নান, ফ্রায়েড রাইস সব কিছুর সঙ্গে আপনারা খেতে পারবেন। বন্ধুরা দেখলেন তো কত সহজে এত সুন্দর একটা রেসিপি বানানো হয়ে গেল।